যশোরের মনিরামপুরে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের ধানের শীষ মনোনয়ন পরিবর্তন করে শরিক দলের মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় থেকে শুরু করে বাজারের মূল সড়কে হাজারো নেতাকর্মী শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। শাওন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যশোরের মনিরামপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে ধানের শীষ মনোনয়ন দেওয়ার পর তা পরিবর্তন করে শরিক দলের মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বাজারের মূল সড়ক পর্যন্ত হাজারো নেতাকর্মী মিছিল করেছে। তারা নানা স্লোগান দিয়ে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহালের দাবি জানায়। মিছিলের সময় উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়েও শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন সর্বদা তাদের পাশে ছিলেন। কেউ যখন হামলার শিকার হয়েছেন বা জেল খেটেছেন তখন তার তত্ত্বাবধানে তাদের খোঁজ নেওয়া হয় এবং পরিবারের দেখাশোনা করা হয়েছে। এ কারণে তারা একমাত্র তার হাতেই বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের মিছিলের সভাপতিত্ব করেন এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক আব্দুল হাই এবং সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক বক্তব্য রাখেন। আমরা আমাদের দাবি এইটুকু যে আজকে যদি মনোনয়ন দিতে হয়, মনিরামপুরে যিনি আমাদের অভিভাবক অ্যাডভোকেট শহীদ ইকবাল সাহেব, যিনি আজকে তার দলের জন্য তিনি দীর্ঘদিন ধরে যে পরিমাণে তিনি দলকে তিনি ভালোবাসে, দলের জন্য তিনি আজকে তিনি একটা মৃত্যুর সাথে লড়ছিল, সেই ব্যক্তিকে আমরা সবাই মনোনয়ন দেওয়ার জন্য আমরা আমার দলের কাছে, আমরা কেন্দ্রীয় বিএনপির কাছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, আজকে আশি এক হয়েছে। আজ মনিরামপুরে আশিদের কোনো দ্বিধা বিভক্ত নাই। আমরা এক হয়ে আজকে ধানের শীষের প্রতীক যেন মনিরামপুরের প্রিয় নেতা অ্যাডভোকেট শহীদ ইকবাল সাহেব পায়। ৮০,০০০ হিন্দু ভোটই তাদের মনে কিন্তু একটা কাছে গেছে যে আমরা মনিরামপুরি ইকবাল ভাইকে ভোট দেবো, ধানের শীষে ভোট দেবো। মনিরামপুরি এমপি যদি ইকবাল ভাই হয়, মনিরামপুরি হিন্দু সম্প্রদায়ের মানুষ সুস্থ থাকবে, সুন্দরভাবে বসবাস করতে পারবে। আমরা যে অর্থাশাগ্রস্ত ছিলাম সরকার পরিবর্তনের পরে, আমরা যে অর্থাশাগ্রস্ত ছিলাম সেই জায়গাটা আমরা কিন্তু কাটিয়ে উঠেছি, আমরা সুন্দরভাবে বসবাস করছি। এখন যদি এই নমিনেশন দেওয়ার পরে আবার চেঞ্জ করে নেই, আমরা আবারও হতাশাগ্রস্ত, আমাদের আসলে ভবিষ্যৎটা কী হবে। আমরা এখানে মনিরামপুর থেকে আটজন প্রার্থী মনোনয়ন চেয়েছিল এবং 8 জন একত্রে ঘোষণা করেছিল যে মনিরামপুরের ধানের শীষের মনোনয়ন ধানের শীষের প্রার্থীকে দিতে হবে, বিএনপি প্রার্থীকে দিতে হবে। সেই দাবির ইয়েতে যদিও আমাদের মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতির নামে মনোনয়ন ঘোষণা হয়েছিল, হঠাৎ করে পরশুদিন সেটা আবার চেঞ্জ হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো মনিরামপুরেতে বিএনপির ধানের শীষ বিএনপির ঘরে ফিরে আনা, এটাই আমাদের উদ্দেশ্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।